হয়েছে? ও মামা, বলছি যে আমি না ফেসিয়াল করবো। কি? তুই ফেসিয়াল করবি? তোর বয়স কত জানিস? মা, আমি ফুলটুসির মতো হতে চাই। ও কত ফর্সা। আমি ফেসিয়াল করবো মা, ওর মতো ফর্সা হবে। আচ্ছা ঠিক আছে, করিস করিস। সত্যি? তাহলে পয়সা দাও। কি পয়সা? পয়সা কি হবে? ওসব পয়সা টয়সা দিতে পারবো না। বাড়িতে চুপচাপ করে নে, আমি শিখিয়ে দেবো, তুই করবি। আচ্ছা ঠিক আছে, তাই হবে। ভালো লাগে না। শোন, এই দেখ, এটা তো হলুদ, এটা দিয়ে কি হবে? হ্যাঁ হলুদ, এটা দিয়ে আজকে আমি ফেসিয়াল করব। আর তুই দেখবি, দেখে শিখে নিবি কেমন। তো দেখ, ফার্স্টে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসবো, তারপরে এই রসটাকে আমি ভালো করে বার করে নেব। তো ফার্স্টে দেখ, আমি এখন ক্লিনজিং বানাবো, তাই জন্য আমি একটুখানি 1 থেকে 2 চামচ মতন হলুদের রসটা নিয়ে নিয়েছি। আর আমি যে ফেস ওয়াশটা ইউজ করি, সেই ফেস ওয়াশটা ওই হলুদের রসের মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর দেখ, ওই ক্লিনজিং বানিয়েছি যেটা, সেটা আমি ভালো করে স্কিনে অ্যাপ্লাই করছি। এই ক্লিনজারটা আমি 2 থেকে 3 মিনিট ভালো করে আমার স্কিনে ম্যাসাজ করব, তারপরে আমি মুখটাকে ভালো করে ধুয়ে ফেলবো। আর শোন, ফেসিয়ালের স্টেপে কিন্তু ক্লিনজিং করাটা মাস্ট, নাহলে কিন্তু ফেসিয়ালে একদম ভালো গ্লো আসবে না, একদম ভালো রেজাল্ট আসবে না, বুঝলি? আর ওই ফুলটুসির মতো তুই একদম হতেও পারবি না। কিছু মাথায় ঢুকলো? হ্যাঁ মা, ঢুকেছে। আচ্ছা ঠিক আছে, এরপর সেকেন্ড স্টেপ দেখ। সেকেন্ড স্টেপ হবে স্ক্রাব। তাই জন্য আমি আবার একটু হলুদের রস নিয়ে তাতে একটু চালের গুঁড়ো আর চিনি মিশিয়ে নিয়ে এখন স্কিনে আমি অ্যাপ্লাই করছি। তো দেখলি, আমি স্কিনটা ভালো করে ধুয়ে এসেছি, আর ভেজা স্কিনেই আমি কিন্তু এই স্ক্রাবটা অ্যাপ্লাই করছি, নাহলে কিন্তু আমাদের স্কিনে ক্র্যাশ পড়ে যেতে পারে যদি আমরা ভেজা স্কিনে স্ক্রাব না করি। এই কথাটা কিন্তু খুব মাথায় রাখবি। আর তোর স্কিন যেহেতু বেবি স্কিন, তাই তোকে আরও ভালো করে হালকা হাতে কিন্তু ম্যাসাজ করতে হবে স্ক্রাব দিয়ে। আর হ্যাঁ, এই যে তোমাদেরকেই বলছি, তোমরাও কিন্তু এই স্টেপটা ফলো করো এইভাবেই। এরপর চলে গেছি থার্ড স্টেপে। তার জন্য আমি কিছুটা টক দই নিয়েছি, ঘরে পাতা, আর একটু হলুদের রস নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না ওটা একটা ক্রিমি টেক্সচার আসছে। তো দেখ, একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এখন আমি এটা দিয়ে ম্যাসাজ করব। তো টক দই দিয়ে ম্যাসাজ করার একটাই কারণ, টক দই আমাদের স্কিনে সানট্যান রিমুভ করতে খুব ভালো উপকারী এবং অ্যান্টি এজিংয়ের কাজ করে টক দই। তাছাড়াও আমাদের ত্বকের জেল্লা ধরে রাখতে খুবই উপকারী টক দই। তো 15 মিনিট ম্যাসাজ করার পর আমার স্কিনটা কত হেলদি হয়ে গেছে দেখতেই পাচ্ছিস। এরপর হবে ফেস প্যাক, ফোর্থ স্টেপ যেটা। তো ফেস প্যাকের জন্য আমি এখানে 1 চামচ মতন বেসন মিশিয়েছি আর 1/2 চামচ মতন চন্দন পাউডার দিয়েছি। চন্দন পাউডার আমাদের স্কিনে যদি কোনো ব্রণ পিম্পলস থাকে সেগুলোকে কমাতে খুব উপকারী, আর হলুদ তো তার সঙ্গে আছেই, অ্যান্টিব্যাকটেরিয়ার কাজ করে। তাই স্কিনে অয়েল, যাদের র্যাশ সেন্সিটিভ স্কিন, তাদের জন্য কিন্তু খুবই উপকারী এই প্যাকটা। যদি তোমরা কোনো ফেসিয়াল নাও করে থাকো, তাও এই প্যাকটা ইউজ করতে পারো, খুবই ভালো একটা এফেক্টিভ প্যাক। উমা, তাহলে আমার বন্ধুদের তো বলতে হচ্ছে এই প্যাকটার বিষয়ে। হ্যাঁ বলে দিস, আর সাথে এটাও বলিস 10 মিনিট এটা রাখতে হবে, দেন মুখ ধুয়ে নিতে হবে। এরপর লাস্ট স্টেপে চলে গেছি, ফিফথ স্টেপ, স্কিন ময়শ্চারাইজিং করা। তার জন্য আমি একটু হলুদের রস নিয়ে নিয়েছি, আর একটু অ্যালোভেরা জেল 1 থেকে 1/2 চামচ মতো নিয়েছি, আর একটু নারকেল তেল নিয়েছি। যদি নারকেল তেল তোমাদের অয়েলি স্কিন হয়ে থাকে তাহলে নারকেল তেলটা অ্যাভয়েড করতে পারো। তো ভালো করে এবার এটাকে মিক্স করব যতক্ষণ না একটা ক্রিমি ভাব চলে আসছে। তো দেখো কতটা ক্রিমি একটা ভাব চলে এসেছে। এবার আমি এটাকে মেখে স্কিনে অ্যাবজর্ব করিয়ে দেব। আর হ্যাঁ, তোমরা কিন্তু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু আমার মতো এই ফেসিয়ালটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।